আসলে ৫৩ বছর হয়ে গেছে স্বাধীনতার, আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছিল আমরা পরাধীন। এটা যে আসে সেই বলে আমাদের জন্য অনেক কিছু করবে, কোন জানি না সামনে কি হবে। বিজয় দিবস বলতে আমরা এতদিন জানতাম শুধু একটাই, যে ১৬ ডিসেম্বর, এটা আমরা ১৯৭১ সালে পেয়েছিলাম। কিন্তু ২৪শে গণঅভ্যুত্থানে আমরা আরেকটা দ্বিতীয় বিজয় দিবস পেয়েছি। মহান বিজয় দিবস আজ। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করছি, মায়ের ভাষায় কথা বলছি। জাতীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেওয়া হয়। তারপরে দেখেছি রাজনৈতিক অরাজনৈতিক আপামর জনতা সকল স্তরের মানুষ এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, সেলফি তুলছেন এবং তাদের মতামত এবং ভাবনা কি রয়েছে সেটি সম্পর্কে চলুন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক নতুন বাংলাদেশে আসলে তাদের কি প্রত্যয় রয়েছে। বিজয় দিবস বলতে আমরা এতদিন জানতাম শুধু একটাই, যে ১৬ ডিসেম্বর, এটা আমরা ১৯৭১ সালে পেয়েছিলাম। কিন্তু ২৪শে গণঅভ্যুত্থানে আমরা আরেকটা দ্বিতীয় বিজয় দিবস পেয়েছি, যেটা আমরা শিখতে পারি। আমরা দেখি নাই, যুদ্ধ দেখি নাই, কিন্তু এই ২০২৪-এ এসে আমরা যে মানুষের যে অনুপ্রেরণা, মানুষের বাঙালিদের যে আপনার তখনকার যুগে আমরা শক্তি অস্ত্র ছাড়া যেভাবে পাকিস্তান থেকে বিজয় করেছিলাম, বাংলাদেশকে মুক্ত করেছিলাম, ভাষার জন্য, নিজের শিক্ষা, যে আমাদের যে মৌলিক অধিকারগুলো, যেগুলোর জন্য আমরা দেশকে স্বাধীন করেছিলাম, আমরা তো করি না, আমাদের পূর্বপুরুষরা করেছে। তো আমরা সেটা দেখি নাই, শুনতে পেরেছি, কিন্তু তারপরে দেখেছি। আমরা যেটা পড়েছি, আমাদের প্রজন্ম যেটা আমরা শুরু থেকে আমরা জন্মের পর থেকে যে পড়েছি, আমরা আসলে বাংলাদেশের যুদ্ধ নিয়ে যে আসল যে ইতিহাসটা সেটা আমরা পাইনি। এখনো আমাদের ছোট ভাইদের সবাইকে এখন বইতে যে পড়ানো হচ্ছে, এটা কিন্তু আমাদের আসল যুদ্ধের ইতিহাস না। আমরা যে বিজয় পেয়েছি এটা আসল যে কার মাধ্যমে কিভাবে কেমন হয়েছে, এটা আমরা আসল আমাদের যে সঠিক যে বিজয়ের যে জিনিসটা, এটা আমরা শিখি নাই, জানি নাই। কিন্তু আমরা যতটুকু আপনার অগোচরে বা হিডেন ভাবে যতটুকু আমরা জানতে পারছি, বা আমরা আমাদের দাদা, চাস্তো দাদা, তাদের নানার কাছ থেকে যতটুকু আমরা শুনতে পারছি, যতটুকু আসল বিজয়ের আসল রহস্যটা, স্বাধীনতার আসল রহস্যটা, সেটা আমরা এখন বুঝতে পারছি যে তারা কেমনে বিজয় করছে। আসলে এটা একজনের পক্ষে বা কয়েকজনের পক্ষে সম্ভব না। এখন আমরা ২৪-এ এসে আমরা অস্ত্র ছাড়া কিভাবে তারা দেশ স্বাধীন করেছিল, কিভাবে নিজের জীবন দিয়ে দিয়েছিল ভাষার জন্য, মৌলিক অধিকারগুলোর জন্য, সেটা আমরা ২০২৪-এ এসে আমরা করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করাইছেন, এবং আমরা বুঝতে পারছি যে কেমন বাংলাদেশ চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আপনার সবাই মিলে শান্তিতে থাকবো, সবাই মিলে একসাথে কাজ করবো। আমাদের কোনো এই দল সেই দল, কোনো দল থাকবে না, সব মিলে একটা দল হবে, সেটা হবে বাঙালি দল। এখন এর মধ্যে ধরেন আমরা যদি ধর্ম জাতপাত এক করি, আমরা ভালো আছি, সুখে আছি, সবাই ভালো থাক, সুখে থাক, শান্তি থাকে, এটাই কামনা করি। দেশ ভালো, আল্লাহর রহমতের সামনে আরো ভালো হবে, এটাই আমরা বলি। আপনারা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছেন তাদের জন্য আসলে প্রত্যয়টা কি রয়েছে? এটা যে আসে সেই বলে আমাদের জন্য অনেক কিছু করবে, কোন জানি না সামনে কি হবে। দোয়া করি সবাই ভালো থাক, সুখে থাক। আর কি বলবো, আমরা চাচ্ছি যে ভালো হোক, আমাদের দিকে তাকাক, আমরা জানি একটা কিছু করতে পারি, এটাই কথা। আসলে ৫৩ বছর হয়ে গেছে স্বাধীনতার, আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছিল আমরা পরাধীন। আমি একজন শিক্ষক হিসেবে আমার সকল ছাত্র সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। এই ৫ই আগস্টে আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র পেয়েছি। তাই আজকে এই বিজয় দিবসে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের যে স্বাধীন করতে যারা আমাদের সচেষ্ট, যাদের প্রাণ দিয়েছেন তাদের, এবং এই ৫ই আগস্টের পরে আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আসলে ভাবছি যে এই গণঅভ্যুত্থান ছিল আমাদের তারুণ্যের একটা প্রতীক হিসেবে। তাদের রক্ত, তাদের আত্মত্যাগ ছিল আমাদের জন্য এক প্রতীকের উৎস হিসেবে কাজ করছে, যেগুলো আমরা এগুলার সূত্র ধরে আগামী পথ এগিয়ে যাব, এবং আমরা বিশ্বাস করি যে তাদের রক্ত আমরা কখনো বিফলে যেতে দিব না, এবং আমরা বিশ্বাস করি আমরা তাদের রক্ত, তাদের বৈষম্য বিরোধী সমাজ গড়ে তুলতে আমরা সক্ষম হব। হ্যাঁ, আসলে বর্তমান যুগ হচ্ছে আসলে অনেকটা প্রযুক্তি নির্ভর, এবং ছাত্রছাত্রীরা অনেকাংশেই দেখা যায় যে মোবাইল ডিভাইসের প্রতি তারা একেবারে আসক্ত থাকে।
এজন্য ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রাজিটুপুর ক্যান্ট থেকে আমরা আমাদের কলেজ শাখার ছাত্রছাত্রীদের নিয়ে আজকে এই মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা এই শ্রাবার স্মৃতিসৌধে হাজির হয়েছি, যাতে করে আমার ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারে এবং এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা ধারণা লাভ করতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় তারা উদ্দীপ্ত হয়ে নতুন সমাজ গড়তে পারে। এবং আমরা জানি যে আমাদের 5ই আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ছাত্র সমাজ যে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ক্ষেত্রে আমার এই ছোট ছোট তরুণ ছাত্ররাও যাতে সেই বৈষম্যমূলক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে, এজন্যই আজকে মূলত আমি তাদেরকে নিয়ে হাজির হয়েছি, যাতে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, এই 24-এর চেতনায় বাস্তবিক জ্ঞান আমরা তাদেরকে দিতে পারি এবং তাদেরকে আমরা যাতে ইলেকট্রনিক ডিভাইস হতে দূরে রেখে বাংলা এক সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারি, সে প্রত্যাশায় আজকে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে এখানে নিয়ে এসেছি। দর্শক, যেমনটি শুনছিলেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা, তারা মূলত এই যে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা সেটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে জাতীয় স্মৃতিসৌধে নিয়ে এসেছেন এবং তাদেরকে আসলে সেভাবেই পাঠদান করা হচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে নবীনগর সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ইখলাস রহমান।